হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে। রান্নার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখে নিই কীভাবে আমি রান্নাটা তৈরি করব। প্রথমে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর এরম করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিলে কি হবে, নুন হলুদ মশলাটা পুরোই মাছের ভেতর ঢুকে যাবে। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। নিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, একটা একটা করে আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে আমি মিক্সার বোল সেটে একটার মধ্যে দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। দুখানা আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। আর একটা গোটা টমেটো নিয়ে নিচ্ছি, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো। আমি একটা একটা করে মাছগুলো একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর আরেক পিস মাছ আমি এরম করেই ভেজে নিচ্ছি। দিয়ে আবারও আমি মাছটাকে উল্টে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বোল সেটে মাছটাকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা জিরে। তারপর পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি মিক্সারে, যেটা ব্লেন্ড করে রেখেছি। দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, আর রসুন বাটা। দিয়ে ভালো করে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি।
মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি ফুটতে দেবো। আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে দেখো। তারপর আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা। এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য হতে দেবো। 5 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো মাছের ঝোলের কালারটাও কত ভালো এসেছে। এবার আমি রান্নার গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো মাছগুলোও কিন্তু দেখতে কত ভালো লাগছে। এবার গরম গরম ভাতের সাথে খাবার পালা।